নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। ট্রেড এক্সপার্ট বাংলা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে একটা ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, যেটা যথেষ্ট একটা ফেমাস স্ট্র্যাটেজি। সেটার নাম হচ্ছে ইনসাইড বার ক্যান্ডেল স্ট্র্যাটেজি। অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে এটা তারা ইউজ করছে, কিন্তু কোনো রকম ভাবে 50 বা 60%-এর উপরে তারা অ্যাকুরেসি আনতে পারছে না। কেন? দেখুন, স্ট্র্যাটেজি বানিয়ে দিলেই হলো না, তার পিছনে অনেক লজিক থাকে যেগুলো আপনাকে জানতে হবে। সেগুলো যদি না জানেন এবং কন্টিনিউয়াসলি যদি আপনি সেই ভুলটাই রিপিট করে যান, তাহলে কিন্তু আপনি প্রফিটেবল হতে পারবেন না। সুতরাং প্রফিটেবল হতে গেলে আপনাকে আগে স্ট্র্যাটেজি ভেতরে ঢুকতে হবে, যে কেন এই স্ট্র্যাটেজিটা তৈরি হয়েছে, স্ট্র্যাটেজিটা কতবার আপনাকে বা কোন কোন টাইম আপনাকে প্রফিট দিতে পারে, কোন টাইম আপনাকে লস দিতে পারে, সেই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। তারপরেই কিন্তু আপনি সেই স্ট্র্যাটেজি উইনিং যে পার্সেন্টেজটা, যে 80% করবেন বা 85%, দেখুন তার বেশি আপনি করতে পারবেন না। ম্যাক্সিমাম 70 to 80%। 10 বার যদি আপনি ট্রেড নেন, আপনার কিন্তু 3 বার স্টপ লস হিট হবে। এটা কিন্তু আপনাকে ধরে নিয়েই চলতে হবে। কোনো স্ট্র্যাটেজি কিন্তু কাজ করে না একদম 100%। যারা আপনাদের এই সমস্ত কথা বলে যে 100% অ্যাকুরেসি ওয়ালার স্ট্র্যাটেজি দেবে, দেখুন এটা কিন্তু মার্কেটে পসিবল না। কারণ কেউ প্রফিট করলেই কিন্তু কেউ লস করবে, আর একজনাই কিন্তু কন্টিনিউয়াসলি প্রফিট করতে পারে না। সুতরাং আপনাকে এটা বুঝতে হবে যে ট্রেডিং স্ট্র্যাটেজি কোনো সময়ই 100% প্রফিটেবল হতে পারে না। কিন্তু আমরা কি করতে পারি যে 50-60%টাকে আমরা 70-85%-এ নিয়ে যেতে পারি। সেইটার দিকে আমাদেরকে বেশি ফোকাস করতে হবে। তো আজকের ভিডিওটা হতে চলেছে যথেষ্ট একটা ইনফরমেটিভ ভিডিও। সকলে খাতা পেন নিয়ে বসুন, যে যে পয়েন্টগুলো বলবো সেগুলো নোট করতে থাকুন এবং স্ট্র্যাটেজিটাকে নিয়ে একদম পুরোপুরি ডিসকাস করা যাক। তো চলুন বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা ডিসকাস করবো যে স্ট্র্যাটেজিটা কি। দেখুন, ইনসাইড বার বলতে কি বোঝায়? ইনসাইড বার বলতে ধরুন একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আছে। আচ্ছা, ক্যান্ডেল স্টিকের উপরে যারা একদম বেসিক চাইছেন নলেজ, তাদেরকে ক্যান্ডেল স্টিকের উপরে আমি ভবিষ্যতে ভিডিও আনবো। তার জন্য আপনাদেরকে কি করতে হবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওটা লাইক করে আপনাদেরকে জানাতে হবে যে এই ভিডিওটা কেমন লাগছে। তো ধরুন একটা ক্যান্ডেলের মধ্যে একটা বেবি ক্যান্ডেল ফর্ম করছে, ঠিক আছে? এটাকে বলবো হচ্ছে আমরা ইনসাইড বার, ঠিক আছে? এই স্ট্র্যাটেজির যে কনসেপ্টটা থাকে, যে ধরে নিন একটা বড় ক্যান্ডেল, সেটা গ্রিন হোক অথবা রেড। যদি আমি বাইং সাইডের ট্রেড নিই তাহলে সেটা হতে পারে গ্রিন, এবং যদি আমি সেলিং সাইডের ট্রেড নিই সেটা হতে পারে রেড, ঠিক আছে? এবার এই গ্রিন অথবা রেড ক্যান্ডেলের ভেতরে একটা বেবি ক্যান্ডেল থাকতে হবে। বেবি ক্যান্ডেল বলতে যা হবে এই বড় ক্যান্ডেলের ভেতরে হবে। এই ক্যান্ডেলটা ফর্ম করলো। এইবার এই ক্যান্ডেলের পরের যে ক্যান্ডেলটা তৈরি হবে, সেটা যদি এই বড় ক্যান্ডেলটার যে মেন ক্যান্ডেল আছে সেটা যদি লো ব্রেক করে নিচে যায় অথবা হাই ব্রেক করে ওপরে আসে, তখন আমরা ট্রেড প্ল্যান করব। স্টপ লস কোথায় থাকবে? যদি আমরা বাইং সাইডে ট্রেড নিই তাহলে আমরা এই ক্যান্ডেলের নিচে স্টপ লস লাগাবো, এবং যদি আমরা সেলিং সাইডে ট্রেড নিই তাহলে আমরা উপরে স্টপ লস লাগাবো। আশা করি ক্লিয়ার যে একটা ক্যান্ডেল তার ভেতরে ক্যান্ডেল ফর্ম করছে, ঠিক আছে? যখনই এই বড় ক্যান্ডেলের লোটা ব্রেক করবে তখন আমরা কি করব? নিচের দিকে যাওয়ার ট্রেড নেব, মানে সেলিং সাইডের ট্রেড নেব। আর যখন দেখবো যে উপরের দিকে হাই ব্রেক করছে তখন আমরা বাইং সাইডের ট্রেড নেব। আর স্টপ লস কোথায় থাকবে? তার উল্টো বাইং সাইড যদি উপরের দিকে ট্রেড নিই তাহলে নিচের দিকে স্টপ লস থাকবে, আর যদি নিচের দিকে ট্রেড নিই তাহলে উপরের দিকে স্টপ লস থাকবে। আশা করি ক্লিয়ার। এইবার বোঝা যাক যে এটার কনসেপ্টটা। দেখুন, প্রত্যেকটা জিনিসের পিছনে কিন্তু কনসেপ্ট থাকে। আমরা কি জানি? আপনারা যদি ট্রেন্ড সম্বন্ধে আইডিয়া না নিয়ে থাকেন তাহলে আমার বিগত দিনের ভিডিওগুলো চেক করতে পারেন, সেখানে আপনারা ট্রেন্ডের আইডিয়া পেয়ে যাবেন। অথবা যদি চান যে আরো ডিটেলসে বানানোর জন্য আপনারা কমেন্ট করতে পারেন। তো এখানে যে জিনিসটা বোঝার সেটা হচ্ছে, দেখুন মার্কেট কিভাবে চলে। মার্কেট একটা র্যালি দেয়, তারপর কি হয়? কিছুক্ষণ সাইডওয়েজ থাকে, একটু নিচে আসে, পুল ব্যাক নেয়, তারপর আবার কিছুক্ষণ সাইডওয়েজ থাকে, তারপরে আবার যায়। মানে মেন কথা, মার্কেটে একটা ট্রেন্ড আসে, তারপর কিছুক্ষণ সাইডওয়েজ থাকে, আবার উপরে যেতে শুরু করে। মানে ট্রেন্ড সাইডওয়েজ ট্রেন্ড, এক কথায়। বা ধরে নিন এরকম গেল, সাইডওয়েজ থাকলো, সাইডওয়েজ পরে নিচের দিকে এলো ট্রেন্ডটা। তার মানে কি? আমি বুঝতে পারছি যে মার্কেটে একটা ট্রেন্ডের পরে একটা সাইডওয়েজ ট্রেন্ড আসে। মানে একটা আপ ট্রেন্ড হলে সাইডওয়েজ হয়ে তারপরে আবার আপ ট্রেন্ডে যাবে, যদি আবার সাইডওয়েজ হবে তারপর আবার ডাউন ট্রেন্ডে আসা হলে ডাউন ট্রেন্ডে এসে আবার সাইডওয়েজ হবে, আবার ডাউন ট্রেন্ডে আসবে। মানে একটা আপ ট্রেন্ডের পরে একটা সাইডওয়েজ ট্রেন্ড আসবে, তারপরে একটা আবার আপ ট্রেন্ডে আসবে, তারপরে একটা আবার সাইডওয়েজ আসবে। মানে এটা কিন্তু এটাই না যে এটাই ফলো করবে। আমি বলছি যে একটা ট্রেন্ড সেটা আপ হতে পারে অথবা ডাউন হতে পারে, তারপরে একটা সাইডওয়েজ ফেজ আসবে। এইবার এটারই ভিত্তিতে এই কনসেপ্টটা। দেখুন, একটা যখন ক্যান্ডেল তৈরি হলো, ঠিক আছে, ভালো করে বুঝবেন। ধরুন পরপর ক্যান্ডেল তৈরি হচ্ছে, উপরের দিকে গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে। এইবার ধরে নিন কোনো একটা সময় এইখানে বেবি ক্যান্ডেল ফর্ম করতে শুরু করলো, ঠিক আছে? এইখানে বেবি ক্যান্ডেল ফর্ম করতে শুরু করলো। তার মানে কি হলো? একটা ট্রেন্ড এলো, সাইডওয়েজ হয়েছে বলেই তো এই ক্যান্ডেলগুলো, মানে এই ক্যান্ডেলের ভেতরে কেন ঘোরাঘুরি করছে? সাইডওয়েজ হয়েছে বলে। এই সাইডওয়েজটাকেই আমরা হচ্ছে ট্রেড করব। যে এই সাইডওয়েজ ফেজটা যে শেষ হবে, এখানে অনেকে স্টপ লস লাগিয়ে নিচের দিকে এন্ট্রি করবে, তাদের স্টপ লসকে মার্কেট উপরের দিকে যাবে। এবার যারা দেখুন একদম নতুন, তারা হয়তো বুঝতে পারছেন না। দেখুন, মার্কেটে কন্টিনিউ তো কেউ না কেউ
ট্রেড নিতে থাকছে, কেউ কেউ এখানে স্টপ লস লাগাচ্ছে। যখন এখানে কোয়ান্টিটি বাড়বে আস্তে আস্তে লিকুইডিটি জোন তৈরি হবে, এগুলো আলাদা কনসেপ্ট। যেগুলো আমি জাস্ট স্ট্র্যাটেজিটাকে নিয়ে বলছি যে একটা ট্রেন্ড এলো, দিয়ে বেবি ক্যান্ডেল গুলো মানে কি হচ্ছে, সাইড ওয়েজ ট্রেন্ডটা এলো, দিয়ে আবার এটার হাই ব্রেক করে বেরিয়ে চলে গেল, ধরে নিন নিচের দিকে আসছে। এবার ধরে নিন এইখানে বেবি ক্যান্ডেল ফর্ম হতে শুরু করলো, যখনই এর লো ব্রেক করবে তখনই আমি ট্রেড নেবো আর স্টপ লস রাখবো। হয় আপনি এই ক্যান্ডেলে রাখতে পারেন, অথবা ধরে নিন এরকম আছে আপনি এখানে রাখতে পারেন, আপনি এখানে রাখতে পারেন, আপনার যতখানি স্টপ লস অ্যাডজাস্ট করতে পারেন। কিন্তু আপনাকে এখানে মনে রাখতে হবে যে আপনি কিন্তু যত ইচ্ছা স্টপ লস নিলেই হবে না, আপনাকে কিন্তু 1:2 অন্তত ফলো করতেই হবে, কারণ না হলে কিন্তু আপনি প্রফিটেবল হতে পারবেন না। এখনকার সময় দেখুন এসটিটি যা বেড়ে গেছে, মানে যা ছিল তার ডবল হয়েছে, সুতরাং আপনি কিন্তু প্রফিট কিন্তু দেখবেন না। আপনার ক্যাপিটালের উপরে যদি আপনাকে প্রফিট দেখতে হয় তাহলে কিন্তু আপনাকে 1:2 অনলি বুক করতেই হবে, ঠিক আছে। যদি না বুক করেন তাহলে কিন্তু আপনি ম্যাক্সিমাম টাইমে আপনি লস, বা আপনার যে ক্যাপিটালটা থাকবে সেটা আপনার শেষ হয়ে যাবে। এটা কিন্তু আপনাকে প্র্যাকটিক্যাল নলেজ দিচ্ছে। আমি নিজে কিন্তু জিনিসগুলো করেছি একটা টাইমে, নিজে জিনিসগুলো বুঝেছি। আমার সময় এসটিটি কম ছিল, এখন কিন্তু বেড়েছে, যার জন্য আপনাকে বলছি যে আপনারা একটু বুঝে শুনে ট্রেড করবেন। এবং ধরে নিন এই যে এখানে আমি এখানে ট্রেডটা নেব এবং এখান থেকে কতখানি আমি প্ল্যান করব, আমার ধরে নিন এটা স্টপ লস আছে 10 টাকা স্টপ লস থাকলে আমি নিচে 20 টাকা আমি নেব, আমি 30 টাকা নেব, আমি 40 টাকা নেব। বোঝা গেল? যারা রিস্টুডিয়ার জানেন না তারা জান, আমার পুরোনো ভিডিওগুলো চেক করে নিন, ঠিক আছে। একটা ভিডিওতে সমস্ত কিছু কভার করা তো সম্ভব না। যাই হোক, কনসেপ্টটা হচ্ছে এটা যে আমরা কি করব, যে এই সাইডওয়েজ যে ফেজটা হয় এটাকে আমরা ট্রেড করছি। এই ফেজটা যে আবার উপরের দিকে যাবে, আবার সাইডওয়েজ হবে, আমরা উপরের দিকে নিতে পারি। আবার এখানে সাইডওয়েজ হলে নিচের দিকে আসলে যখনই নিচে ব্রেক করবে নিতে পারি। যখনই আমরা এই ক্যান্ডেল দেখবো তখনই কি আমরা এই ট্রেড নিয়ে যাব? উত্তরটা হচ্ছে না। কখন আমরা নেব তারও কিছু কন্ডিশন থাকে। দেখুন, আপনি যদি ইউটিউবে একটু সার্চ করে থাকেন তাহলে হয়তো আপনি ম্যাক্সিমাম ভিডিওতে দেখবেন যে আপনাকে এইটাই লজিক বোঝানো হচ্ছে যে এই ক্যান্ডেল যদি এটা গ্রিন ক্যান্ডেল হয়, এখানে হচ্ছে বেবি ক্যান্ডেল ফর্ম হবে, যেই এখানে হাই ব্রেক করবে এখানে স্টপ লস লাগিয়ে 1:2 এর জন্য এন্ট্রি করবেন, ঠিক আছে। এবার আপনাদেরকে আমি একটা জিনিস বলি, দেখুন মার্কেটে যারা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জানেন বা যারা ইনস্টিটিউশনাল জোনগুলোকে আইডেন্টিফাই করতে জানেন, আমি তাদের কথা বলছি, বা যারা এগুলো নিয়ে কাজ করছেন আমি তাদেরকে বলছি এই স্ট্র্যাটেজিও কিন্তু কাজ করবে। এটা ধরে নিন একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন, এখান থেকে ধরে নিন একটা ফল এসছে, মার্কেট আস্তে আস্তে সাইডওয়েজ হয়ে ওঠার চেষ্টা করেছে, আবার নিচে চলে এসছে, এটা হচ্ছে ধরে নিন একটা স্ট্রং সাপোর্ট জোন, ঠিক আছে। মার্কেট এখান থেকে এসছে, আবার এখানে এসে সাপোর্ট নিয়ে আস্তে আস্তে উপরে গেছে, ঠিক আছে। এইবার ধরে নিন আপনি নিচের দিকে ট্রেড নিতে চাইছেন, তাহলে এবার আপনি বেস্ট ট্রেড কোথায় পাবেন? আপনি রেজিস্ট্যান্সে পাবেন। আর আপনি বেস্ট বাইং ট্রেড কোথায় পাবেন? আপনি সাপোর্টে পাবেন। আপনি এখানে হচ্ছে বাইং ট্রেড খুঁজবেন, আপনি এখানে সেলিং ট্রেড খুঁজবেন, আপনি এখানে সেলিং ট্রেড খুঁজবেন। আপনি কোনো সময় এইখানে গিয়ে বাইং ট্রেড, এখানে গিয়ে সেলিং ট্রেড খুঁজবেন না, কারণ আপনি যদি ইন্ট্রাডে করে থাকেন তাহলে কিন্তু খুঁজবেন না। কারণ দেখুন মার্কেটে কিন্তু হাজারো কোটি টাকা ট্রেড হচ্ছে, ঠিক আছে, লক্ষ কোটি টাকা ট্রেড হচ্ছে। এইবার তার মধ্যে থেকে আপনার যে ধরে নিন 1 লাখ 2 লাখ 3 লাখ যে ক্যাপিটালটা থাকে, বা 10 লাখও ধরে নিচ্ছি, 10 কোটিও ধরে নিচ্ছি, তাহলে কিন্তু আপনার এখানে কিচ্ছু না মার্কেটে। আপনি দেবেন, ও ঠিক অ্যাডজাস্ট করে নেবে মার্কেট, মানে এক কথা হচ্ছে গ্রাস করে নেবে। এবার 10 কোটি টাকাটা যেখানে কিছু না সেখানে বুঝতে পারছেন কি ব্যাপার। সুতরাং আপনাকে কি করতে হবে? আপনাকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে ফলো করতে হবে। আপনাকে বুঝতে হবে কোথায় ইনস্টিটিউশন বাই করেছে, আমি সেইখানে এই স্ট্র্যাটেজিটাকে কাজে লাগাবো। কি করে সেটাও বলবো পরবর্তী ভিডিওতে, সেগুলোও সব আনবো। কিন্তু এখানে এটা বুঝুন যে এই কনসেপ্টটা আমাকে বাই করতে হবে হচ্ছে সাপোর্টে, আমাকে সেল করতে হবে হচ্ছে রেজিস্ট্যান্সে। এই কনসেপ্টটাকে মাথায় রাখুন। তাই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আপনি কি করে ফলো করবেন দেখুন। আপনি যে এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি করবেন, 30 মিনিট ধরে নিন আপনি ইন্ট্রাডে করছেন, আপনি 30 মিনিট আর 1 আওয়ার এটাতে গিয়ে আপনারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আঁকুন। আপনারা ডের ক্যান্ডেলেও করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই, করতেই পারেন। এবার ডের ক্যান্ডেলটা হচ্ছে একদম যদি রেঞ্জের বাইরে চলে যায় তার জন্য আমি বলছি। যাই হোক, তা আপনারা এই 3টে টাইম ফ্রেম আপনারা ইউজ করতে পারেন। আপনারা পাশাপাশি 4 ঘন্টাকেও সাথে নিতে পারেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যাই হোক, তো এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটাকে আপনাকে আগে মার্ক করতে হবে। মার্ক করে কি করতে হবে, ধরে নিন আমি 1 ঘন্টায় এইটা একটা রেজিস্ট্যান্স পাচ্ছি, ঠিক আছে, এইখানে একটা রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে, এইখানে একটা সাপোর্ট দেখা যাচ্ছে, ঠিক আছে। তার মানে আমার ম্যাক্সিমাম রেজিস্ট্যান্সটা কি এটা হতে পারে, আমার তারপরে রেজিস্ট্যান্সটা কি হতে পারে, আমার যদি নিচ থেকে যায় তাহলে ফার্স্ট রেজিস্ট্যান্স এটা, সেকেন্ড রেজিস্ট্যান্স হচ্ছে এটা। আমি চেষ্টা করব যে হয় যদি আমি এখানে ট্রেড পাই আমি ট্রেড নেওয়ার চেষ্টা করব, যদি আমি এখানে ট্রেড পাই আমি ট্রেড নেই। কেন? কারণ হচ্ছে দেখুন যে মার্কেটে 1 ঘন্টা ধরে মার্কেটকে নামিয়ে রেখেছে, মানে 1 ঘন্টা ধরে সেলিং চলেছে, আর যেখানে 30 মিনিট ধরে নিন এটা 30 মিনিটে আপনি পেয়েছেন, 30 মিনিট ধরে সেলিং চলেছে, তা 1 ঘন্টায় বেশি টাকা লেগেছে না 30 মিনিটে বেশি টাকাটা লেগেছে? হিসাব করুন, ভলিউম দেখুন, নিজে বুঝতে পারবেন, আমার বলার কিছু নেই। 30 মিনিটে যে টাকাটা মার্কেটে ইউজ হবে সে জায়গায় একদিনে টাকাটা বেশি ইউজ হবে, আশা করি বুঝতে পারছেন। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কেন বড় টাইম ফ্রেমে স্ট্রং এটা আশা করি আপনাকে বোঝাতে পারলাম। এইবার ধরে নিন মার্কেট
এখান থেকে ওপরে যাচ্ছে, ঠিক আছে, ওপরে গিয়ে দেখা গেল এখান থেকে আপনি একটা ইনসাইড ক্যান্ডেল পেলেন, আপনি এখানে এন্ট্রি করলেন, এখানে ব্রেক করতে চেয়েছে, আপনি এন্ট্রি করলেন। এন্ট্রি করার পর থেকে আপনি দেখছেন যে মার্কেট একভাবে সাইডওয়েজ থেকে গেছে। এবার আপনি ওই ট্রেডে কতক্ষণ অপেক্ষা করবেন? প্রথম কথা দেখুন, যদি মার্কেট ব্রেক করে আপনাকে কন্টিনিউ দাঁড় করিয়ে রাখে, যদি আপনাকে 1:1 দিয়ে দেয় এবং আপনাকে দেখা যায় যে আপনাকে 1 ঘন্টা মতো দাঁড় করিয়ে রেখেছে, আমি কিন্তু আগেই বলছি আমি স্টক আর অপশন সেলিং এর কথা বলছি, ঠিক আছে, এটা কিন্তু বুঝবেন। আমি স্টক আর অপশন সেলিং এর কথা বলছি, আমি কিন্তু অপশন বাইং এ কিন্তু 1 ঘন্টা দাঁড়াতে বলছি না আপনাকে, ঠিক আছে। তো ফিউচারের কথাও বলছি, কিন্তু আপনাকে এখানে বুঝতে হবে যে এই যে এখানে গিয়ে যদি আপনাকে 1-2 ঘন্টা দাঁড় করিয়ে রাখে, তাহলে আপনি স্টকে দাঁড়ান, অপশন সেলিং এ আপনি দাঁড়াতে পারেন, বা স্টকে কিছু কোয়ান্টিটি আপনি প্রফিট বুক করে নিন। অপশন সেলিং যদি আপনার 5 লট হয়ে থাকে, আপনি 3 লট প্রফিট বুক করে 2 লটের জন্য স্টপ লস নিয়ে বসে থাকুন। কারণ যদি কোনো মতে রিভার্স হয়ে যায়, আপনি তো 1:1 এ অন্তত 3 লট তো বুক করে বসে আছেন, অসুবিধা তো নেই। এবার যদি আপনার 1:1 এ 2 লটের রিস্ক চলে যায়, অসুবিধা তো নেই, আপনার তো টাকা তো গেল না পকেট থেকে, টাকা তো থেকে গেল। এই জিনিসটা ভাববেন, আপনার ক্যাপিটালকে সেভ করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যখনই আপনার নিচে আসবে, এবার নিচে ধরুন এটা 30 মিনিটের আর এটা 1 ঘন্টার বা একদিনে ধরে নিন, তো ধরো একদিনে বেশিটা আমি এটাকে বেশি ভালো সাপোর্ট মনে করব। যখনই নিচে আসবে, আমি এখান থেকে যদি ইনসাইড ক্যান্ডেল আমি দেখি, গ্রিন ক্যান্ডেলের ভেতরে তৈরি হচ্ছে কন্টিনিউয়াসলি ইনসাইড ক্যান্ডেল, তখন আমি কি করব? এই জিনিসটা বোঝার। তখন আমি কি করব? যখন এটা ব্রেক করবে আমি এন্ট্রি করব। সেম কনসেপ্ট, যদি 1:1 দিয়ে আপনাকে অনেকক্ষণ ওয়েট করাচ্ছে, আপনারা 1:1 এ কিছু কোয়ান্টিটি প্রফিট বুক করে নিন, ম্যাক্সিমাম 60-70% কোয়ান্টিটি বুক করুন, কারণ পুরোটা লস দিলে হবে না। আপনি এতক্ষণ ওয়েট করেছেন, আপনি যদি না নেন প্রফিট, আপনার কিন্তু সেটা ইমোশনে গিয়ে ধাক্কা লাগবে যে এতক্ষণ ধরে আমি বসে বসে কাজ করলাম, কিন্তু আমি আমার রিওয়ার্ডটা পেলাম না। বোঝা গেল? মানে সারা মাস ধরে আপনাকে কাজ করানো হলো, কিন্তু আপনি কোনো রকম স্যালারি পেলেন না। তারপরে কি করতে হবে? ধরে নিন আপনি কন্টিনিউয়াসলি 1:1 বুক করছেন আর একটু একটু করে স্টপ লস হিট করছে, করুক, কোনো অসুবিধা নেই। আপনি নিজে বুঝতে পারবেন যে কোন লেভেলে আমার এই স্ট্র্যাটেজিটা বেশি ইউজ হচ্ছে ভালো আর কোথায় ইউজ হচ্ছে না। বা ধরে নিন কোনো কোনো সময় এইখানে আপনি একটা রেজিস্ট্যান্স দেখেছেন, এই রেজিস্ট্যান্সে দেখা গেল কাজ করলো না, কেন করলো না আপনি নিজেই বুঝে যাবেন ওটা। এটা দেখুন, প্রতিটা জিনিস প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। আপনি যদি প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না। আপনি প্র্যাকটিস করুন, পেপার ট্রেড করুন। হ্যাঁ, পেপার ট্রেডের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, অনেকে দেখেন যে পেপার ট্রেডে 10 লাখ টাকা অ্যাকাউন্টে দেখায়, ঠিক আছে, সবাই কি করে পুরো 10 লাখ টাকা দিয়ে ট্রেড লাগিয়ে দেয়। এটা করবেন না। আপনার কাছে ধরে নিন 2 লাখ টাকার ক্যাপিটাল, ঠিক আছে, আপনি 2 লাখ টাকারই ট্রেড নেবেন। আপনার কাছে 20,000 টাকার ক্যাপিটাল, আপনি 20,000 টাকার ট্রেড নেবেন। দেখুন, পেপার ট্রেড কিন্তু আনলিমিটেড প্রফিট বা জাস্ট করে রেখে দিলাম তার জন্য কিন্তু তৈরি হয়নি। পেপার ট্রেডিংটা তৈরি হয়েছে এটাই যে আপনার মাইন্ডসেটটাকে কিন্তু বিল্ড করার জন্য। তা আশা করি এই মাইন্ডসেটটাকে বিল্ড করতে গেলে আপনাকে কি করতে হবে, পাশাপাশি কি করতে হবে, আপনাকে রিস্ক টু রিওয়ার্ড রেশিও ফলো রাখতে হবে, রিস্ক টু রিওয়ার্ড রেশিও ফলো রাখতে হবে, এবং পাশাপাশি যে ক্যাপিটাল, আমি যেটা বললাম ক্যাপিটাল ম্যানেজমেন্ট, যে 10 লাখ থাকলে আমি 10 লাখ দিয়েই করব না। আমার যদি ক্যাপিটাল 2 লাখ, আমার যদি রিস্ক নেওয়ার ক্ষমতা 2 লাখের ওপর হয়, তখনই আমি ট্রেড করব। 2 লাখ দিয়ে করব, 10 লাখ দিয়ে করব না যে আছে বলেই করতে হবে। আমি কতটা রিস্ক নিতে পারছি, আমি যে বলেছিলাম আগেকার প্রত্যেকটা ভিডিওতে আপনারা গিয়ে দেখতে পারবেন যে আমার যে কটা টেকনিক্যাল অ্যানালিসিসে আপনার ভিডিও গিয়ে চেক করুন, বুঝতে পারবেন। আপনারা যান আমার চ্যানেলে গিয়ে পুরোনো ভিডিওগুলো চেক করতে পারেন, সেখানে যে পার ট্রেড যে রিস্কটা বা প্রতি ট্রেডে যে রিস্কটা আপনি নিচ্ছেন, প্রতি সপ্তাহের রিস্ক, প্রতি দিনের, প্রতি সপ্তাহের, প্রতি মাসের প্রত্যেকটা জিনিস আপনাকে হিসাব করতে হবে, নাহলে কিন্তু আপনি প্রফিটেবল হতে পারবেন না। দেখুন, এই জিনিসগুলো হয়তো কেউ আপনাকে বলবে না, পরিষ্কার কথা, ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে কেউ বলবে না। আপনি হাজারো ভিডিও দেখে নিন, প্রতি দিনের রিস্ক, প্রতি সপ্তাহের রিস্ক, প্রতি মাসের রিস্ক আপনাকে ডিসাইড করতে হবে, প্রতি কোয়ার্টারের পর্যন্ত রিস্ক ডিসাইড করে রাখুন। কেন জানেন? কারণ একটাই, টাকা চলে গেলে কিন্তু কেউ দেওয়ার নেই এখানে। সুতরাং আপনাকে রিস্ক কিন্তু ম্যানেজ হচ্ছে মেন। রিস্ক যদি ম্যানেজ না করেন এগোন, আপনি কিন্তু লস করবেন, কেউ আটকাতে পারবে না এতে। তো আমি এটাই বলছি যে রিস্ক টু রিওয়ার্ড রেশিও ফলো করে রিস্ক ম্যানেজমেন্ট করুন। 1:2 এর নিচে বুক করবেন না, আর দিন গেলে 2টো ট্রেড বেশি করবেন না। এইবার আসি হচ্ছে টাইম ফ্রেমে। টাইম ফ্রেম কি থাকবে? দেখুন, যদি আপনি স্টকে ইন্ট্রাডে করে থাকেন, আপনি 5 মিনিট 15 মিনিট আপনি ট্রেড নিতে পারেন, আপনি অ্যানালাইসিস করতে পারেন 15 মিনিটে, আপনি 5 মিনিটে গিয়ে ট্রেড নিতে পারেন, কোনো অসুবিধা নেই। যে আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কথা বললাম, সেটা আপনারা 1 আওয়ার, 4 আওয়ার, তারপর হচ্ছে 30 মিনিট বা 1 ডে, এগুলোতে আপনারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করুন। এবং পাশাপাশি আপনারা এই যে ফলো করবেন রুলস, সেইটাকে খাতায় লিখুন, নোট বানান, যে আপনার লস কত হলো, লসটা কিন্তু নোট করতে হবে। যদি লস না নোট করেন, তাহলে কিন্তু আপনি প্রফিট দেখবেন না। কারণ আপনার মনের মধ্যে এটা ভয় থাকলে হবে না যে আমি এক গাদা রিস্ক নিচ্ছি, আমাকে এক গাদা প্রফিটও করতে হবে, এটা আপনাকে মনের মধ্যে রাখতে হবে। সুতরাং নোট কেন?
কেন এবার প্রশ্ন করবেন ওনাকে যে নোট, তাহলে আমি যখন লসটাকে আমি মাথায় রাখতে চাইছি না, না, এই লসটাকে যদি আপনি ক্যালকুলেট না করেন, এই লসটাই কি হবে আপনাকে একদম দেউলিয়া করে দিতে পারে। আপনার মাথাতেই থাকলো না যে লস হচ্ছে, পিছনে পয়সার সাপোর্ট আছে তো। আর প্রত্যেকটা ট্রেডে নিজে যখন ট্রেড নেবেন, ট্রেড নেওয়ার পরে কিন্তু আর ডিসিশন নেবেন না কি করব না করব, কোনো দরকার নেই ডিসিশন নেওয়ার, কারণ যখনই আপনি ডিসিশন নিতে যাবেন তখনই কিন্তু আপনি ফাঁসবেন। সুতরাং এখানে কি করবেন, যখনই আপনারা ট্রেড নিতে যাবেন আপনারা একদম প্রিপেয়ার হয়ে, একদম বললাম যে হাতে তরোয়াল নিয়ে যুদ্ধ করতে যাচ্ছি, কিন্তু সেই যুদ্ধে জয়ী আমাকে হতে হবে এবং নিজেকে প্রমাণ নিজেকেই করতে হবে, কেউ এখানে কিন্তু দেখার নেই। তো আপনারা এখন থেকে যে পয়েন্টগুলো আমি ছোট ছোট পয়েন্টগুলো বললাম যে অ্যাকুরেসি বাড়াবেন কি করে, দেখুন রিস্ক টু রিওয়ার্ড রেশিও বাড়ালে কি হবে আপনারা পুরোনো ভিডিওতে গিয়ে চেক করতে পারেন, সেখানেও বুঝতে পারবেন। অনেকেই যেটা ভুল করেন যে সাপোর্টে গিয়ে আমি বাইং ট্রেড নেবো আর রেজিস্ট্যান্সে গিয়ে আমি সেলিং ট্রেড নেবো, এটা আমার হচ্ছে মেন ফোকাস। অনেকেই করে রেজিস্ট্যান্সে গিয়ে বাইং ট্রেড নেই, কেন? আপনার কাছে 10 কোটি টাকা থাকলে অন্যজনের কাছে 10,000 কোটি টাকা আছে, কার দম বেশি থাকবে, কে মার্কেটকে নিচে নামাতে পারবে, নিশ্চয়ই সেই অপারেটরটা, এটা আপনাকে ভাবতে হবে। সুতরাং এখানে হচ্ছে আপনার বোঝার বিষয় যে আপনার মাইন্ডসেটের সঙ্গে খেলা হয়। যদি আপনি এটা বুঝতে পারেন যে আপনার মাইন্ডসেটটাকে জাস্ট তাদের মতো, যে ঠিক আছে তারা যেটা করবে আমি সেটা করবো, এটা ভাবতে হবে, তাহলেই আপনার দেখবেন সমস্ত ট্রেডিং কি ইনভেস্টিং সহজ, ট্রেডিং সহজ, সুইং ট্রেড সহজ, সব সহজ। কিন্তু হ্যাঁ, পেপার ট্রেড করার ক্ষেত্রে একটুখানি সাবধান। 10 লাখ ক্যাপিটাল মানে 10 লাখ না, আগেই এটা বুঝুন। 10 লাখ ক্যাপিটাল মানে হচ্ছে আপনার ক্যাপিটাল কত, আপনার ক্যাপিটাল যদি 5,000, আপনি 5,000 দিয়ে ট্রেড করুন, 5,000 দিয়ে ট্রেড করে ওটাকে 5 থেকে 10-এ নিয়ে আসুন, তাতে 1 বছর লাগুক কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার টাকা কিন্তু হারাবে না, কারণ আপনার কষ্ট করে ইনকাম করা টাকা, এটা আগে বুঝতে হবে আপনাকে। কষ্ট করে ইনকাম করা টাকা সহজেই কিন্তু ছেড়ে দিতে নেই, সেটা দিয়ে শিখুন, কাজে দেবে। আশা করি ভিডিওটা সবারই ভালো লেগেছে। আমি অনেকটা পয়েন্ট কভার করার চেষ্টা করেছি এই ভিডিওতে, যে কোন কোন পয়েন্টগুলো একটু খুবই ইম্পর্টেন্ট। দেখুন আরো অনেক পয়েন্ট হয়, একটা ভিডিওতে সব কভার করা তো সম্ভব না, অনেকে বড় ভিডিও পছন্দই করে না, তাদের জন্য অবশ্যই পরবর্তী দিনে ভিডিওগুলো আসবে। আপনারা শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটাকে লাইক করে জানান যে কমেন্টে কেমন লাগলো ভিডিও। আশা করি এই ভিডিওতে যে ইনসাইড বার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্বন্ধে সমস্ত ডিটেলস আমি দিতে পেরেছি। ভবিষ্যতে এর উপরে আরো কিভাবে এর অ্যাকুরেসিটাতে, দেখুন আমরা তো 80-85% আনলাম, এবার তো শুধু 80-85% আনলে তো হবে না, আমাদের মাইন্ডসেটটাকেও সেরকম বিল্ড করতে হবে। দেখুন আমি কিন্তু তাও বলে দিয়েছি যে এখানে কি করে আপনার মাইন্ডসেটটা বিল্ড হবে, আপনাকে রিস্ক টু রিওয়ার্ড রাখতে হবে, আপনাকে মানি ম্যানেজমেন্ট, ক্যাপিটাল ম্যানেজমেন্ট ফলো করে চলতে হবে। যাই হোক, আরেকটা জিনিস যেটা আপনাকে ওভার ট্রেড বন্ধ করতে হবে। পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আনবো যে কিভাবে আপনি আপনার মাইন্ডসেট বিল্ড করবেন, ট্রেডারের মাইন্ডসেট বিল্ড করার জন্য যেটা যেটা প্রয়োজন, যে পয়েন্টগুলো দরকার সেগুলো অবশ্যই আমি তুলে ধরবো। তার জন্য আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে একটা নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।